তো একটা কথা আবার আমি বলি, আমাকে অনেকে ভুল বোঝে যে আপনি তো নির্বাচন করেন কেন। হ্যাঁ, আমাকে বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন করার কারণটা একটাই, যে আমরা বিশ্বাস করি, আমি জানি না আমার এই বিশ্বাস ভুল কিনা, যে কোনো নির্বাচিত সরকার কিন্তু একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমার এক্সেস থাকে, আমি যেতে পারি, কথা বলতে পারি, এমন আমার সেই জায়গাটা। জিয়াউর রহমানের কৃতিত্বতা ছিল কোন জায়গায়? জিয়াউর রহমান কৃতিত্ব ছিল ওই জায়গায় যে তিনি একটা একদলীয় শাসন ব্যবস্থা, একেবারে বদ্ধ একটা রাজনীতি এবং বদ্ধ একটা অর্থনীতি সেখান থেকে তিনি বের করে নিয়েছিলেন। ওটাই ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সংস্কার, একদলীয় রাজনীতিকে বহুদলীয় রাজনীতি, একটা ভ্রান্ত সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে একটা মিশ্র এবং মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে এসেছিলেন। ওটা সমাজতন্ত্র না, ওটা সমাজতন্ত্র, ভ্রান্ত বললাম তো, সেই ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তা থেকে নিয়ে এসেছে। আর আওয়ামী সমাজতন্ত্র করবে কি? আমরা তো কোন সমাজতন্ত্র বিশ্বাসই করতো না, করতো না, এটা ছিল প্রতারণা। আমার এখনো মনে আছে, এটা বোধহয় সম্ভবত আপনার 69-এই আপনার এই শহীদ মিনারে আপনার সব পার্টি মিটিং হচ্ছে, ওখানে আপনার 21 ফেব্রুয়ারির পরের দিন বা 21 ফেব্রুয়ারিতে, ওইখানে আমাদের ওই যে তখন আপনার ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন আমাদের নর্থ বেঙ্গলের, না মানিক ভাই না, আপনার যে দোহা ভাই, সেক্রেটারি, হ্যাঁ সেক্রেটারি। তো উনি বক্তৃতা করতে গিয়ে আফ্রো-এশিয়া, লাতিন আমেরিকার করে এই আপনার সমাজতন্ত্রের কথা বলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বললেন। আর যায় কোথায়, এত বড় বড় চুরি টুরি সব বের হয়ে আসলো, মার্কিন সাম্রাজ্যের বিরুদ্ধে কথা বলা যাবে না। সেটা ছাত্র নেতারা, রিমেম্বার? তখন ওই দল যদি আপনার সমাজতন্ত্র করতে যায় তো কি হবে সমাজতন্ত্র অবস্থা, তাই হয়েছে। আজকে এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে একটা সুযোগ পেয়েছি, সম্ভাবনা তৈরি হয়েছে একটা, যে আমরা একটা ভালো কিছু করব। এই সংস্কারের প্রস্তাবগুলো আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো ডাকবেন, একটা সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমতের ভিত্তিতে আমরা একটা জায়গায় নিয়ে পৌঁছাবো। নির্বাচনটার কথা এই জন্য তাড়াতাড়ি বলি যে নির্বাচনটা হলে এই সমস্যাগুলো চলে যাবে। এখানে আপনার একটা নির্বাচিত সরকার, সে একটা পিপলস ম্যান্ডেট নিয়ে বসবে, এরা তো এখন বেসতে পারেনি, ওদের মধ্যে সেই যে কনফিডেন্স, সেই কনফিডেন্স তো নাই। এই জন্যই ভাষাটা তো বুঝতে হবে, সেটা আপনাকে নির্বাচিত সরকারের সবচেয়ে ভালো বুঝে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য আমাদের এখনই করে ফেলতে হবে তা তো বলছি না, ন্যূনতম যে সংস্কারটা প্রয়োজন সেটা করে নিয়ে নির্বাচিত করলে সমস্যাটা অনেকটা সমাধান হবে। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি আড্ডা দিদিকে বক্তৃতার মতোই কথা বলে ফেলেছি, কিন্তু আড্ডার পরিবেশ থেকে নাই। আমি আশা করবো এর পরে আমাদের সালাম সাহেব, দীপ্তি, এরা সেই পরিবেশ নিয়ে আরো ভালোভাবে তৈরি করতে পারবেন, আড্ডার ব্যবস্থা করতে পারবেন। সেই জন্য আবার তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।